সো গাইস, বর্তমানে কিন্তু এরকম ভিডিও টিকটকে, ইউটিউবে বা ফেসবুকে প্রচুর পরিমাণ ভাইরাল। আপনারাও কিন্তু এরকম ভিডিও বানাতে পারবেন। এখন আপনারা হয়তো ভাবছেন এরকম ভিডিও বানাতে কোনো দামি ফোন বা কোনো কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করা হয়েছে। সো গাইস, এই ধারণাটা কিন্তু আপনাদের ভুল। এরকম ভিডিও কিন্তু আপনি আপনার হাতে থাকার কম দামি ফোন দিয়ে বানাতে পারবেন। সো গাইস, আমিও কিন্তু একটি ভিডিও বানিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু আমি নিজে তৈরি করেছি এবং আরও কিন্তু দুইটা ভিডিও আমি তৈরি করেছি। একটা আমার নিজের ফেস দিয়ে তৈরি করেছি এই ভিডিওটি। তো গাইস, এটাও কিন্তু আমি এই হাসিনের পেজ ফটো দিয়ে কিন্তু তৈরি করেছি। তো আপনিও বানাতে পারবেন। সো গাইস, আপনারা বানাবেন কিভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখন শুরু করা যাক ফুল ভিডিও। সো গাইস, আমরা কিন্তু এখন অলরেডি মোবাইল স্ক্রিনে চলে এলাম। এখন মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কিন্তু এখন যেতে হবে ভিগল এআই। এই ভিগল এআই অ্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো গাইস, ভিগল এআই এর মধ্যে যদি আপনি প্রবেশ করেন তাহলে এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনি সার্চ বক্সে ক্লিক করে এখানে কিন্তু আপনাকে এখন লিখতে হবে হাউ গো। ওকে আমি লিখলাম হাউ গো লেখার পর দেখতে পাচ্ছেন অল্প একটু লোডিং নেওয়ার পর এইরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি একটি ভিডিও আর কি বাছাই করে নেবেন। যেহেতু এখানে প্রচুর পরিমাণ ভিডিও আছে, আমি একটি ভিডিও এখান থেকে বাছাই করে নিলাম। ওকে বাছাই করে নেওয়ার পর আমার সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস আসবে। আপনি ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবেন। ওকে আমি কিন্তু ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিলাম। টেমপ্লেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে এলো। এখান থেকে আপনাকে অ্যাড ক্যারেক্টার নামে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি অ্যালবামে কিন্তু ক্লিক করে দেবেন। ওকে আমি কিন্তু দুটো ভিডিও তৈরি করছি, সেই দুটো পিক কিন্তু এখানে দেখাইতেছে। তো আমি অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাকে কিন্তু নিয়ে যাবে আপনার ফোনে থাকা যত প্রকার ফটো আছে। তো আমার এই করে কিন্তু ফটো এখান থেকে আমি আপনাদেরকে একটি ফটো নিয়ে দেখাবো। তো আমি একটি ফটোর উপর ক্লিক করার সাথে এইরকম কিন্তু একটা ইন্টারফেস এসে যাবে। আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন এই এই দুটো ডট আছে, দুটো ডটে কিন্তু আপনি ক্লিক করে দিয়ে আবার কিন্তু আপনি অ্যালবামে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি ভিডিও বাছাই করে নিতে হবে, যে ভিডিওটির উপর আপনি ভিডিও করবেন। তো আমি একটি এখান থেকে ভিডিও বেছে নেব। আপনি যে ভিডিওটা বানাবেন ফটো দিয়ে, আপনি কিন্তু সেই ভিডিওটা আপনাকে সেল করে নিতে হবে। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। ওকে আমি সেটা নেওয়ার পর এখানে গিয়ে আপনি জেনারেটরে ক্লিক করে দেবেন। তার আগে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যতক্ষণ ওই ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চলে আসবে ততক্ষণ আপনি জেনারেটরে দেবেন না। এখন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এলো। তো এখন আমি জেনারেটরে ক্লিক করে দেবো। ওকে আমি জেনারেটরে ক্লিক করে দিলাম। জেনারেটরে ক্লিক করার পর আমাকে কিন্তু এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো গাইস, দেখতে পাচ্ছেন এই তিনটি ভিডিও কিন্তু আমি এর আগে তৈরি করেছি দুটো পিক দিয়ে। সো গাইস, এখানে কিন্তু আপনার 10-5 মিনিট একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হবে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি অলরেডি তৈরি হয়ে এলো। তখন আপনি কি করবেন, এই ভিডিওর উপর একটি ক্লিক করে দেখবেন যে আপনার ভিডিওটা আসলে হইলো কি না, সেটাও আমি আপনাদেরকে সরাসরি দেখে দেই। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্লিক করার পর এখানে আপনার 10-50 সেকেন্ড বা 20 সেকেন্ড না হলে 1 মিনিট লোড নেবে। লোড নেওয়ার পর আপনার ভিডিও চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু হয়েছে, কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার কিন্তু ভিডিওটা যে আমি বেছে নিয়েছি একটু ইয়াটা ভালো নয়, পিছনে লেখাটা দেখতে পাচ্ছেন। তো আপনি একটি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা আপনি ভালো দেখে তৈরি করবেন। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে কোনো পার্টে। সো গাইস, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা আপনি ডাউনলোডে ক্লিক করে কি ভিডিওটি সেভ করে নেবেন। সো গাইস, আমি